was a one-sided relationship. Only now, since I came along, and because of the power that we have with tariffs, India was charging us tremendous tariffs, about the highest. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। একটি দেশের সামরিক শক্তি যে কতটা গুরুত্বপূর্ণ তা গোটা বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র দেশ ইরান। ইরান যে বর্তমানে সামরিক শক্তির দিক দিয়ে কতটা শক্তিশালী তা হয়তোবা পরাশক্তিদেরও কল্পনার ঊর্ধ্বে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং পুরো আরব বিশ্বের সঙ্গে ইরান একা লড়াই করেছে। শুধু লড়াই নয়, বর্তমানে সমস্ত শক্তিকে ইরান একরকম পরাজিত করেছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, এখন পর্যন্ত ইরান তাদের সামরিক শক্তির মাত্র 30% ব্যবহার করেছে। অনেক অস্ত্র রয়েছে যা ইরান এখনো প্রকাশ্যে আনেনি, যার একটি হলো ইরানের সাবমেরিন বহর। অবশেষে ইরান হরমুজ প্রণালীতে মোতায়েন করেছে তাদের সাবমেরিন বহর। ইরানের এই সমস্ত সাবমেরিনগুলোকে বলা হয় সমুদ্রের ডলফিন। পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী হয়েও যুক্তরাষ্ট্র কেন হরমুজ প্রণালীতে প্রবেশ করতে পারছে না? ইরানের এই সাবমেরিনগুলো কতটা শক্তিশালী? এই বিষয়গুলো নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটি দেশের সামরিক শক্তি যে কতটা গুরুত্বপূর্ণ তা পুরো বিশ্বের কাছে এখন দৃশ্যমান। ইতিহাস সাক্ষী, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব নিজেদের স্বার্থের কারণে পৃথিবীর অসংখ্য পরিমাণ দেশকে ধ্বংস করে দিয়েছে। আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়া, লিবিয়া, ইরাক, সর্বশেষ ভেনেজুয়েলা। গোটা বিশ্ব খুব ভালোভাবে বুঝতে পেরেছে সামরিক শক্তি একটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধ পৃথিবীর ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে। যদি সামরিক শক্তির দিক দিয়ে ইরান কোনো দুর্বল দেশ হতো তাহলে এতদিনে ইরানের খেলা শেষ হয়ে যেত। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো, যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি ইহুদিবাদী ইসরায়েল এবং পুরো আরব বিশ্বের সাথে যুদ্ধে ইরান মাত্র তাদের 30% সামরিক অস্ত্র ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র কেন ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে এখন তা পুরো বিশ্বের কাছে দৃশ্যমান। যুক্তরাষ্ট্র কেন হরমুজ প্রণালীতে শত চেষ্টার পরেও প্রবেশ করতে পারেনি এটাও এখন পৃথিবীর কাছে দৃশ্যমান। অবশেষে প্রথম ইরান তাদের সাবমেরিন বহর হরমুজ প্রণালীতে যুক্ত করলো। এখন আর কারো ক্ষমতা নেই হরমুজ প্রণালীতে প্রবেশ করা। শত্রুপক্ষের নৌযান মোকাবেলায় হরমুজ প্রণালীতে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত হালকা প্রতীকের বিশেষ সাবমেরিন মোতায়েন করেছে ইরানি নৌবাহিনী। ইরানের বিপ্লবী গার্ডকোর IRGC এর নৌবাহিনী এসব সাবমেরিনকে পারস্য উপসাগরের ডলফিন বলে উল্লেখ করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহমারি ইরানি অফিসিয়ালভাবে ঘোষণা দিয়েছে এই প্রথম ইরান তাদের সাবমেরিনের এক অংশ হরমুজ প্রণালীতে যুক্ত করেছে এবং প্রয়োজনে হরমুজ প্রণালীর বিস্তর জায়গা জুড়ে অবস্থান নিতে পারে। ইরানি এসব সাবমেরিন হরমুজ প্রণালীর পানির গভীরের তলদেশে অবস্থান করা এবং বিভিন্ন শত্রু জাহাজকে বাধা দেওয়া ও ধ্বংস করা নৌবাহিনীর হালকা সাবমেরিনগুলোর অন্যতম বৈশিষ্ট্য। এই সাবমেরিনগুলো পারস্য উপসাগরের ডলফিন নামে পরিচিত। এছাড়াও ইরানের এসব সাবমেরিনগুলো পারস্য উপসাগরের নারী নক্ষত্র এবং সমস্ত দুর্বলতা খুব ভালোভাবে বুঝতে পারে, কারণ এই সমস্ত সাবমেরিনগুলো শুধুমাত্র হরমুজ প্রণালীর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এবং এসব সাবমেরিনে থাকা ক্রুদেরও শুধুমাত্র হরমুজ প্রণালীতেই ট্রেনিং দেওয়া হয়েছে। এবার আলোচনা করব ইরানের এই সাবমেরিনগুলো কতটা শক্তিশালী। পারস্য উপসাগরের ডলফিন হলো ইরানের নৌবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ডকোর IRGC কর্তৃক কৌশলগত হরমুজ প্রণালীতে মোতায়েনকৃত দেশি প্রযুক্তিতে তৈরি এক শ্রেণীর হালকা বা ক্ষুদ্র প্রতীকের মিজেট সাবমেরিন। বৈশিষ্ট্য সমূহে হালকা গড়ন ও নকশা, এগুলো মূলত ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ছোট আকার গদির শ্রেণীর হালকা সাবমেরিন। পারস্য উপসাগরের অগভীর এবং সংকীর্ণ জলপথে চলাচলের জন্য এগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। দীর্ঘ সময় সমুদ্রের তলদেশে অবস্থান এই সাবমেরিনগুলোর প্রধান বৈশিষ্ট্য হলেও এগুলো সমুদ্রের তলদেশে দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ নিঃশব্দ এবং নিষ্ক্রিয় অবস্থায় লুকিয়ে থাকতে পারে। সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকার কারণে শত্রুপক্ষের রাডার এগুলোকে সহজেই শনাক্ত করতে পারে না, ফলে শত্রুর অজান্তেই আতঙ্কিত হামলা চালাতে সক্ষম এই সাবমেরিন। অস্ত্র সামগ্রী হালকা গঠনের হলেও এগুলো আধুনিক টর্পেডো নিক্ষেপ এবং সমুদ্রের মাইন বহনে সক্ষম।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আরব বিশ্ব এবং ইরানের মধ্যে লড়াই চলছে হরমুজ প্রণালীর আধিপত্য নিয়ে। কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের পথ। আরব বিশ্বের সহযোগিতায় যুক্তরাষ্ট্র চাইছে কিছুটা হলেও ইরানের কাছ থেকে হরমুজ প্রণালীর আধিপত্য কেড়ে নিতে, কিন্তু ইরান হরমুজ প্রণালীর এক অংশ আধিপত্য কাউকে দিতে রাজি নয়। হরমুজ প্রণালীতে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এর মূল উদ্দেশ্য শত্রু রণতরী শনাক্তকরণ ও ধ্বংস, জলপথে প্রবেশ করা শত্রুপক্ষের যে কোনো যুদ্ধজাহাজ বা সাবমেরিন ট্র্যাক করা এবং প্রয়োজনে তা ধ্বংস করার ক্ষমতা রয়েছে ইরানের। এই ডলফিন বহরের সক্ষমতা বৃদ্ধি বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পুরো আরব বিশ্বের জন্য সবচেয়ে মারাত্মক হুমকি, এবং অপারেশনাল প্রয়োজনীয়তার উপরে ভিত্তি করে এই হালকা সাবমেরিনগুলোর সংখ্যা ক্রমে আরও বাড়িয়ে চলছে ইরান। এছাড়াও সমুদ্রের দানব হিসাবে ধরা হয় ইরানের আরও 3টি বিশাল সাবমেরিনকে, আর সেই সাবমেরিনগুলো বর্তমানে হরমুজ প্রণালীর বাহিরে আরব সাগরে মোতায়েন করে রেখেছে তেহরান, যার কারণে যুক্তরাষ্ট্র কেন পৃথিবীর কোনো নৌবাহিনীর ক্ষমতা নেই হরমুজ প্রণালীতে প্রবেশ করা। এক কথায় পুরো পারস্য উপসাগরের সমুদ্র অঞ্চল ইরানের দখলে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পুরো আরব বিশ্বের সঙ্গে ইরান টানা 40 দিন রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েছে। এরপরও ইরান তাদের সামরিক শক্তির মাত্র 30% ব্যবহার করেছে এত বড় একটি যুদ্ধে। এর কারণ হলো ইরান খুব ভালো করে জানে এর চেয়েও বড় যুদ্ধ ইরানের জন্য অপেক্ষা করছে। শুধু তাই নয়, হরমুজ প্রণালী নিয়ে যখন যুক্তরাষ্ট্র, আরব বিশ্ব সহ পুরো পৃথিবী যুদ্ধ অবস্থা শুরু করেছে, তখন ইরান তাদের হরমুজ প্রণালীতে সাবমেরিন বহর যুক্ত করেছে। এর কারণ হলো ইরান যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বকে এটাই বোঝাতে চাইছে, তোমরা কেউই হরমুজ প্রণালীতে প্রবেশ করার চেষ্টা করো না। আকাশপথে শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোতায়েন করে রেখেছে, অপরদিকে সমুদ্রের তলদেশে ডলফিন এবং দানব মোতায়েন করে রেখেছে তেহরান। এছাড়াও জানা অজানা এরকম অসংখ্য ভয়ানক অস্ত্র এখনো ইরান ব্যবহারই করেনি, যেটা যুক্তরাষ্ট্র সহ ইউরোপের অসংখ্য পরিমাণ মিডিয়া প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মিডিয়াগুলো এমনও বলেছে ইরান এখনো তাদের 70% আধুনিক অস্ত্র একদমই ব্যবহার করেনি, সম্পূর্ণ নিরাপদে রেখেছে। এখন প্রশ্ন হলো, এসব কি যুক্তরাষ্ট্র জানে না? অবশ্যই জানে, খুব ভালোভাবে জানে। যুক্তরাষ্ট্র এই সব কিছু খুব ভালোভাবে নজরে রেখেছে, যার কারণে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে প্রবেশ করেনি। তাহলে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কি ইরানি নৌবাহিনীর থেকেও দুর্বল? না, দুর্বল নয়। যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই জানে যে তাদের নৌবাহিনী ইরানের নৌবাহিনীর থেকেও শক্তিশালী, কিন্তু হরমুজ প্রণালীর সবকিছু ইরানের কন্ট্রোলে, ইরানের জানাশোনা। যদি হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র তার সর্বোচ্চ শক্তি নিয়ে প্রবেশ করে, তাহলে ইরানের নৌবাহিনীর সাথে, ইরানের সাবমেরিনের সাথে, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাথে ভয়াবহ সংঘর্ষের রূপ নেবে। এর কারণে যুক্তরাষ্ট্র অনেক বড় ক্ষতির মুখে পড়বে। এর চেয়েও বড় সমস্যা হলো, সেখানে যদি যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরাজয় হয়, তাহলে ইতিহাসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কলঙ্কিত হবে, তাদের অস্তিত্ব ধ্বংসের মুখে পড়বে। উপসাগরীয় আরব দেশগুলোতে ইরান ধ্বংসলীলা শুরু করবে। আর এমন একটি যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র কিংবা আরব বিশ্বে কেউই প্রস্তুত নয়, কিন্তু ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এসবের কারণে যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ শক্তিশালী বিমানবাহী রণতরী, সমস্ত যুদ্ধজাহাজ, আধুনিক সব যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে আনার পরেও হরমুজ প্রণালীতে ঢোকার মতো শক্তি যুক্তরাষ্ট্রের নেই। এক কথায় বিস্তর পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী পুরোটাই ইরানের নিয়ন্ত্রণে। ইরান যুদ্ধে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং পুরো আরব বিশ্ব যে সফলতা পাবে না, এটা যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে বুঝতে পেরেছে। কিন্তু ইরানের কাছ থেকে কোনো কিছু আদায় করা ছাড়া যুক্তরাষ্ট্র ফিরে যেতেও রাজি নয়। তাই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাইছে হয় কূটনীতিকভাবে ইরানকে চাপে ফেলে কোনো কিছু আদায় করে নেবে, না হলে আরও একটি ভয়াবহ সর্বাধিক যুদ্ধের মুখোমুখি হবে। ইরানও খুব ভালোভাবে জানে এর চেয়েও ভয়াবহ একটি সর্বাধিক যুদ্ধের মুখোমুখি হতে হবে ইরানকে। তাই ইরানও তাদের সামরিক অস্ত্রের বড় একটি অংশ এখনো মজুদ রেখেছে। এর চেয়েও ভয়ানক ব্যাপার হলো, ইরানকে নিয়ে আন্তর্জাতিক বিজ্ঞানী এবং বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এর জন্য তারা দায়ী করেছে আন্তর্জাতিক নীতিমালা এবং জাতিসংঘকে। বিভিন্ন দেশের বিশ্লেষকরা দাবি করেছে আন্তর্জাতিক নীতিমালা এবং জাতিসংঘের কারণে আজ ইরান তাদের নিরাপত্তার কথা চিন্তা করে পৃথিবীর সবচেয়ে ভয়ানক পদক্ষেপগুলো নিতে চলেছে। আর এর জন্য দায়ী আন্তর্জাতিক নীতিমালা এবং জাতিসংঘ। কারণ এই জাতিসংঘ এবং আন্তর্জাতিক নীতিমালা শুধুমাত্র দুর্বল দেশগুলোর জন্য কাজ করে, পরাশক্তির জন্য নয়।
ইরান কি এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে চলেছে, আর পৃথিবীর বিজ্ঞানীরা কেন ইরানকে নিয়ে সতর্কবার্তা জারি করেছে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।